অনেকেই আছে যারা বড় বড় ইউটিউবারদের ছবি দেখে খাতা নিয়ে বসে পড়ে সেই ছবিটা আঁকার জন্য। শেষমেশ কী হয়, একটা ভূতের মুখ হয়ে যায়, তাই না? তো সেটা যাতে তোমাদের না হয় সেই জন্য আমি কি করবো, আজকে তোমাদের বেসিক স্টেপটা ভালো করে শেখাবো। বেসিক স্টেপ যদি তোমরা ভালো করে জানো বা শেখো তাহলে খুবই সহজ হবে কোনো মানুষ আঁকতে। তো প্রথমে আমি একটা সার্কেল করে নেব। যেভাবে স্টেপ বাই স্টেপ করব বা ছবিটা আঁকছি, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না স্কিপ করে দেখো, আশা করছি তোমরা শিখতে পারবে। তো কীভাবে স্টেপ বাই স্টেপ করছি দেখো। এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, মানে কোনো মানুষ আঁকতে গেলে আগে এটা তোমাদের শিখতে হয় বা জানতে হবে যে মেন স্ট্রাকচারটা আগে জানতে হবে। মেন স্ট্রাকচার যদি না আমি জানি বা শিখি তাহলে মানুষ হবে না, কোনো ভূতের মুখ হয়ে যাবে। তো সেই জন্য এটা আগে আমাদের জানার দরকার। তো এটা আমি প্রথমে হালকা করে করেছি। এটা আমি হালকা করে মুছে ফেলবো ইরেজার দিয়ে, কারণ এর উপর আমি চারকোল পেন্সিল দিয়ে করব। চারকোল পেন্সিল ব্যবহারটা করার একটাই কারণ, তোমরা যাতে বুঝতে পারো পরিষ্কার, তো অন্য কোনো কারণ না। তো আমি চারকোল পেন্সিল দিয়ে এবার আমি যে লাইনগুলো বা বেসিক স্ট্রাকচারটা করেছি তার উপরে আমি কীভাবে একটা মেয়ের ছবি ড্র করছি সেটা তোমরা একটু ভালো করে দেখো। আমি কিন্তু ওই যে বেসিক স্ট্রাকচারটা করেছি সেটা ফলো করেই কিন্তু করছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় মোবাইলটা একটু সাইড করে দেখবে, লম্বালম্বি দেখবে না, কারণ লম্বালম্বি দেখলে তোমার ছবিটা খুব ছোট দেখাবে। তো একটু জুম করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমরা যে বেসিক যে লাইনটা কেটেছি সেই বেসিক লাইনটা ধরেই কিন্তু আমি ছবিটা আঁকছি। খুব ইজি এবং সিম্পল স্টেপ। ওই লাইন বরাবরও আমি কেটে নিলাম আবার। এখন আমি চোখটা করে নেব। যে জায়গায় আমি মানে বাঁকিয়েছি আর যে লাইনটা টেনেছি সেখানে আমি চোখটা করে নেব। তো জাস্ট একটু ভি এর মতো করলাম। তো ভি এর মতো করে এরপর যে লাইনটা টেনেছি সেখানে আমি চোখের আইবলটা করে দেব। খুব সিম্পল এবং সহজ মত। তো তোমরা দেখতে পেলে কীভাবে আমি চোখটা করলাম। এরপর আমি কি করব, এই যে লাইনটা আছে তার ঠিক ওপরে কানটা করে নেব। দেখো টোটাল কিন্তু স্ট্রাকচার ফলো করে কিন্তু ছবিটা আমি ড্র করছি, স্ট্রাকচার ছাড়া কিন্তু আমি কিছুই করছি না। এবার কিন্তু কি করব, যে হেয়ারের পজিশনটা আছে মানে যে সাইকেলটা করেছিলাম সেই বরাবর আমি হেয়ারটা করে নেব। তো কীভাবে হেয়ারটা করছি সেটা একটু ভালো করে দেখো। তোমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ বাড়িতে প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের ছবি খুব ভালো হবে এবং তোমরা যে মনোবল হারিয়ে ফেলো, ছবি আঁকতে বসে ভূতের মতো হয়ে যায়, সেটা আশা করি আর হবে না। তো যেভাবে আমি দেখাচ্ছি তোমরা কিন্তু সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে।
আর ছবি কিন্তু প্র্যাকটিসের ওপরে কিন্তু ডিপেন্ড করে যে তুমি কতটা ভালো ড্রয়িং শিখেছো। একটা রুটও আঁকলে কিন্তু হবে না, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু তুমি কখনোই ছবি আঁকা শিখতে পারবে না। এইভাবে আমি কন্টিনিউ করব ছবিটা, তোমরা পুরোটা দেখো। আশা করছি তোমরা এরপর থেকে যখন কোনো মেয়ের ছবি বা মহিলার ছবি আঁকবে ভূতের মতো আশা করি হবে না।